জন্মহারের ঐতিহাসিক পতন এবং দ্রুত সংকুচিত জনশক্তির চাপ সামলাতে চীন এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি নির্ভরশীল হয়ে উঠছে রোবট ও অটোমেশনের উপর। একসময় সস্তা শ্রমনির্ভর অর্থনীতির জন্য পরিচিত দেশটি এখন সেই পরিচয় ঝেড়ে ফেলে প্রযুক্তি নির্ভর হাইটেক পাওয়ার হাউস হওয়ার পথে হাঁটছে। বিয়ে ও সন্তান জন্মে উৎসাহ দিতে নগদ সহায়তা, কর ছাড় সহ একাধিক নীতি গ্রহণ করলেও কাঙ্ক্ষিত ফল পায়নি বেইজিং। ফলে শি জিনপিং প্রশাসন শিল্প ও উৎপাদন খাতে রোবট নির্ভরতা দ্রুত বাড়ানোর সিদ্ধান্ত নেয়, যার উদ্দেশ্য কম কর্মী দিয়েই উৎপাদনশীলতা ধরে রাখা এবং অর্থনৈতিক গতি বজায় রাখা। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জনসংখ্যা বৃদ্ধির গতি কমে যাওয়ায় চীনের পেনশন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক উৎপাদনশীলতার উপর বড় চাপ তৈরি হচ্ছে। পুরনো অর্থনৈতিক মডেল আঁকড়ে থাকলে এই সংকট আরও গভীর হতে পারে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনের সঠিক ব্যবহার এই বিপর্যয় ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। হংকং ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর গবেষকদের মতে, রোবোটিক্স ও ডিজিটালাইজেশনের মাধ্যমে কম জনবল দিয়েও শিল্প উৎপাদন বাড়ানো সম্ভব। বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম শিল্প রোবট বাজার। 2024 সালে বিশ্বের যত শিল্প রোবট ইনস্টল হয়েছে তার অর্ধেকেরও বেশি বসানো হয়েছে চীনে। বহু কারখানায় মানুষের বদলে রোবোটিক হাত দিয়ে ওয়েল্ডিং, পেন্টিং ও অ্যাসেম্বলিং এর কাজ চলছে। এমনকি ডার্ক ফ্যাক্টরি, যেখানে মানুষের উপস্থিতি প্রয়োজন না থাকায় আলো পর্যন্ত জ্বালানো হয় না, এই ধারণাও জনপ্রিয় হয়ে উঠছে। এই উচ্চমাত্রার অটোমেশনের কারণেই চীন সাশ্রয়ী মূল্যে বৈদ্যুতিক গাড়ি ও সোলার প্যানেল বিশ্ববাজারে সরবরাহ করতে পারছে। শুধু শিল্প রোবট নয়, মানব সদৃশ বা হিউম্যানয়েড রোবট তৈরিতেও জোর দিচ্ছে দেশটি। বর্তমানে 140টিরও বেশি কোম্পানি সরকারি ভর্তুকি নিয়ে এই প্রযুক্তি উন্নয়নে কাজ করছে। তবে বিশেষজ্ঞদের আশঙ্কা, স্বল্প মেয়াদে এই রূপান্তর কর্মসংস্থানের উপর চাপ সৃষ্টি করতে পারে, যা সামলানো বেইজিংয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। শেষ পর্যন্ত শিক্ষা, সামাজিক সুরক্ষা এবং প্রযুক্তির সুষম সমন্বয়ই নির্ধারণ করবে চীন এই জনসংখ্যাগত সংকটকে সুযোগে রূপান্তর করতে পারবে কিনা। মিসকাতুল মোমো সুইটি, দৃষ্টিপাত।